গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শিব চতুর্দশী। আর শিব চতুর্দশীতে আমি উপোস থেকে সারাদিন কিভাবে কাটিয়েছি এবং কোথায় গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলেছি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, খুব সকালে উঠে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে উপোস। একটু পরে আমার এনার্জি লস হয়ে যাবে, যার জন্য আমি সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়ার পরে আমি চলে আসছি জল তুলতে, ট্যাঙ্কিতে জল তুলছি, সেই সঙ্গে বটলগুলো আমি ভরে নিচ্ছি, খাবার জলটা তুলে নিচ্ছি। তো খাবার জল তোলার পরেই আমি ঘরটা মুছে নেব। দেখো আমার জলগুলো সব তোলা হয়ে গেছে এবং আমি টেবিলে পরে এনে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নেব। আমার ঘরটা মোছা হয়ে গেলে বেশ ফ্রেশ লাগে। দেখো আমার টিনা সোনাও উঠে গেছে, টিনা সোনাকে খাবার দিয়েছি, ও একটু খাবার খেয়েছে। এদিকে আমি কাজ করছি, তো বারবার আমার দিকে তাকাচ্ছে আর খাঁচার মধ্যে ঘোরাঘুরি করছে। তো আমি এদিকে মোটরটা আমার চালানো রয়েছে আর আমি ঘরটাও মোছা চালু করে দিচ্ছি। তো একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছি, কারণ ফিনাইল দিয়ে ঘরটা মুছলে বেশ একটু সুগন্ধি থাকে ঘরের ভিতর আর ফ্রেশও লাগে। তো আমার কাজের স্পিডটা দেখে তোমরা খুবই বুঝতে পারছো যে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি। কেন করছি বলো তো বন্ধুরা? যত সকাল সকাল আমার কাজগুলো কমপ্লিট হবে, তত আমি তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারবো। তো আমার সকালের কাজ সেরে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ফ্রেশ হওয়ার পরে আমি চলে যাব গাছে, কিছু আকন্দ ফুল আছে। তো বন্ধুরা, তোমাদের বলছি, আমার ঘরের পাশে একটা গাছ আছে, আকন্দ ফুলের গাছ। তো আমি ওই গাছ থেকে আজকে ফুলগুলো সব পেরে নিচ্ছি বাবার মালা গাঁথার জন্য। তো আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, বাড়িতে যা যা আছে সবাই ভাতটা খাবে তার জন্য। আর কালকের একটু দুধ ছিল, ওটাও গরম দিয়ে রাখছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের নিচের কাজটা সব কমপ্লিট করে চলে আসছে উপরে এসে আমি মহাদেব আর নন্দীকে চান করিয়ে ঘি মাখাবো এখন। আর আমার ছেলে মালা গাঁথছে। ছেলের যেদিন ছুটি থাকে, বাড়িতে থাকলে আমাকে বেশ সাহায্য করে কাজে। তো আজকেও বলছে, মা আমি তোমাকে মালা গেঁথে দেবো, কতগুলো মালা চাই। আমি যে যতগুলো ফুল আছে সবগুলো দিয়েই মালা হবে, তাতে যতগুলোই মালা হোক না কেন। তো আমার নন্দী আর মহাদেবকে চান করিয়ে ঘি মাখিয়ে আমি পাশে রেখে দিয়েছি। তো ছেলে মালা গাঁথছে আর আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছি, মানে ফুলগুলো জাস্ট কেটে কেটে সাইজ করে দিচ্ছি ওকে, আরও মালাগুলো গেঁথে দিচ্ছে। তো মালা গাঁথা হয়ে যাওয়ার পরে আমি চান টান করে চলে আসছি ঠাকুরঘরে। এবার ঠাকুরঘরে সব কিছু দেখছি এলোমেলো, চারিপাশে সব কিছু এলোমেলো রয়েছে। যেহেতু আমি পুরো ঠাকুরঘরটা পরিষ্কার করে মহাদেব আর নন্দীকে বের করে নিয়েছি আসন থেকে, এবার আমি কি করব, একে একে সব গুছিয়ে আসনে বসাবো নন্দী এবং মহাদেবকে। তারপরে আমি সব গুছিয়ে নেব আর পুজোটা সম্পন্ন করব। তো একে একে আমি ঠাকুরের গায়ে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আসনটা। তারপরে আমার পুজো পাঠ শুরু হবে। তো আজকে মহাদেবের যে প্রিয় ফুলগুলো, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, আকন্দ ফুল, দোভা, বেলপাতা, আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর ঠাকুরকে আমি নিবেদন করছি। তো ঠাকুরই আমাকে সব গোছানোর উপদেশ করে দিয়েছে, যার জন্য আমি সব গোছাতে পেরেছি। যাই হোক, আমি একে একে সব গুছিয়ে নিয়েছি। এবার আমি 5 ফল দিচ্ছি ঠাকুরকে, কিন্তু আমি এখন জলটা মহাদেবের মাথায় ঢালবো না, কারণ রাত 8টার পরে হচ্ছে তিথি আছে জল ঢালার, যার জন্য আমি এখন জল ঢালছি না। বাদবাকি সব কাজটা আমি করে রাখছি। তো এখন আমি পুজোটা সেরে নিই, তারপরে আসছি।
পূজা সেরে একটু খিচুড়ি বানিয়েছি আর সবাই সেটা খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে চলে আসছি আবার ছাদে বিকালে। তো জামা কাপড় তুলছি, যে জিনিসগুলো নাড়া ছিল সেগুলোই আমি তুলে নিচ্ছি। তো জামা কাপড় তোলা হয়ে যাওয়ার পরে আমি আজকে কিছু আচার তেল আম তেল দিয়েছি রোদে। তো আগেরবার বানিয়েছিলাম অনেক আম তেল, সেগুলো আজকে রোদে দিয়েছি। বেশ ভালো রোদ উঠেছে, রোদ থাকলেও না আজকে বেশ একটু ঠান্ডাও ছিল। যাই হোক, আমি যে জিনিসগুলো রোদে দিয়েছিলাম সবগুলো একে একে তুলে নিয়েছি। তারপর বিকালে একটু ছাদ দিয়ে হাঁটাহাঁটি করছি, বেশ ভালো লাগছিল। তারপর আমার যে ছাদে গাছগুলো ছিল সে গাছগুলো তো আমি জল দিয়েছি। দেখো বন্ধুরা, চারিপাশে আম গাছে কত মুকুল এসছে, আর এই মুকুল দেখে মনে হচ্ছে এবারও অনেক ফুল হবে, মানে ফল হবে, আম হবে। তো আমার টবে যে গাছগুলো ছিল গাছগুলোকে আমি ছেটে দিয়েছি, তো অনেক ফোট বেরিয়েছে গাছগুলোতে। দেখো বন্ধুরা, সেই শুভক্ষণ এসে গেছে। রাত 8টার পরে আমি রেডি হয়ে ঠাকুরের মাথায় জল ঢালছি। তো জল ঢালার পরে আমি চলে যাব মন্দিরে। তো এখন বাজে 8:30। আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখন 8:30 বেজে গেছে আর আমি মন্দিরে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে মন্দির বেশি দূরে নয়, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখো বন্ধুরা, আমি চলেও এসেছি মন্দিরে। এটা আমাদের স্টেশনের পাশে আজ নতুন উদ্বোধন হলো মন্দিরটা। তো যে দেখছি বেশ কিছু লোক এসেও গেছে, এক এক করে সবাই বাবার মাথায় জল ঢালছে। তো প্রথমের দিকে একজন করে জল ঢালছিল। তো সবাই বলছে একজন করে জল ঢাললে অনেক দেরি হবে, তাই পরে 4-5 জন করে জল ঢালছিল। তো আমিও সেই জল ঢালছি আর বাবার মাথায় ফুল ফল মিষ্টি সব কিছু ছুঁয়ে নিচ্ছি। তো আমার বেশি সময় লাগেনি, ওখানে যে 9টা 9:30টার মধ্যে আমি আবার বাড়িতে রিটার্ন চলে এসেছিলাম। তো আমার জল ঢালা হয়ে যাওয়ার পরে বাইরে এসে আমি মোমবাতি ধূপকাঠি জ্বালাবো। ভিতরে তো মোমবাতি ধূপকাঠি জ্বালাতে দিচ্ছে না, যে কোনো অঘটন বা ঘটতে পারে, তার জন্য আমি বাইরে এসেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে তো আমার বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।